আসসালামু আলাইকুম। আজকে আমার ডেইলি ব্লগের ডে 2। কালকে আমার অফ ছিল, আজকে আমার জব আছে। আমার জব শুরু হবে 11টায়। এখন বাজে অ্যারাউন্ড 9:30। আমার জবে যাইতে অ্যারাউন্ড 1.5 ঘন্টা সময় লাগে, কারণ এটা সিটির বাইরে, অ্যারাউন্ড 120-25 কিলো দূরে। ইনশাল্লাহ সেখানে যাব অ্যান্ড আমার জব সম্পর্কে বলবো আপনাদেরকে, আমার জব দেখাবো। সিটির বাইরে জব করি কারণ সিটিতে জব পাইনি। এখন কানাডার জবের অবস্থা খুবই খারাপ। ওকে, লেট হয়ে যাচ্ছে, আমার জার্নি শুরু করি। আমার গাড়িতে তেল নাই, তেল নিতে হবে। অ্যান্ড এখানে তেল নিতে একটু সময় লাগবে, আমার একটু আগে বের হওয়া দরকার ছিল, বাট লেট হয়ে গেছে। গ্যাস নেওয়ার জন্য দাঁড়াইলাম। ওয়েদারটা ভালো, সামনে গাড়ির ইয়াই খুলি নাই। গ্যাস নিব। গ্যাসের দাম প্রায় $1.20, $1.20। বাংলা টাকায় কত আসে? 100 টাকার মতো। গ্যাস নিয়ে রওনা দিব, তারপরে দেখা হচ্ছে। আমি অন দ্য ওয়ে আছি, আমার গাড়ি চলতেছে 114-তে। আমি গাড়ি চালানোর অবস্থায় ফোন ইউজ করি না, বাট একটা মজার বিষয় হলো সেটা শেয়ার করি। তো আমি সবসময় চেষ্টা করি স্পিডিং না করার জন্য। আমি 100 রোড, 110, 111-তে গাড়ি চালাই। আজকে 14-তে চালাইতেছিলাম কেন জানো। তো এটা বলতেছি এই কারণে যে আমি 2 সপ্তাহ আগে আমি স্পিডিং করতেছিলাম। আমি সচরাচর স্পিডিং করি না, আমি সবসময় 111, 110, 107, 9 এরকম চালাই। তো আমি এই কিছুদিন আগে স্পিডিং করতেছিলাম, স্পিডিং করতেছিলাম আমি 121-এ গাড়ি চালাইতেছিলাম। ঠিক আছে, 121-এ গাড়ি চালাইতেছিলাম, আমাকে পুলিশে ধরছে। মানে আমাকে পুল ওভার দিছে। পুল ওভার দিয়ে বললো যে তুই এরকম চালাইতেছিলি, 121-এ চালাইতেছিলি। আমি পরে বলছি হ্যাঁ, আসলে আমি একটু ভুলে স্পিড আপ করে ফেলছি, হ্যাঁ দেন 7 এগুলো আমি বলছি। তো বলার পরে ও আমাকে টিকিট দিছে, মানে ফাইন দিছে, $338 ফাইন দিছে আমাকে। এরপরে আমি ভালো হয়ে গেছে, এরপরে আমি স্পিডিং করি না, আমি খুব ভালো মতো গাড়ি চালাইতেছি। তো আজকে কেন জানি আমি 114-তে চালাইতেছিলাম গাড়ি। তো আমার সামনে দিয়ে একটা আমাকে ওই দিন যেরকম সেম পুল ওভার গেছে, আমার সামনে দিয়ে আরেকজন ক্রস করতেছিল পুলিশ, ও আমার পুল দিছে। তো আজকে আরেকটা পুলিশ আমাকে সামনে দিয়ে ক্রস করলো, আমি 114 চালাতেছিলাম, কিন্তু ও আমাকে আজকে পুল দেয় নাই, মানে আমাকে আজকে দাঁড়া করায় নাই, ধরে নাই টিকিট দেওয়ার জন্য। এটা কিন্তু ইলিগাল। ও আমাকে 102-এ চালাইলেও আমাকে পুল দিতে পারে, কারণ রুলস যেটা রুলস, কিন্তু ওরা দেয় না। 107-8-এ চালাইলে দেয় না, 10-এর উপরে গেলে দেয়। তো আমি 114 চালাই, 114-15 চালাই। তো আমি টিকিট খাওয়ার পরে ভালো হয়ে গেছে, আমি জানি না যে যদি আবার পুল দেয় আবার টিকিট খাই। তো আমি ভালো হয়ে গেছি, আমি 109-10-এ চালাই। তো আজকে আমি 114 চালাইছিলাম, পুলিশ আমাকে ক্রস করলো, কিন্তু আমাকে টিকিট দিল না। আর না, হয়তো বিজি ছিল বা অন্য কোনো কাজে যেতেছিল, দিল না। ও আমার স্ক্যান করছে, দেয় নাই, আর তো এখন আমি 114-তে চালাইতেছি, দেখাইতেছি, দাঁড়ান দেখা যাচ্ছে কিনা আই ডোন্ট নো। 114-তে আমার গাড়ি ক্রুজ দেওয়া, আমার গাড়ি চলতেছে। তো পুলিশটা ভালো ছিল, হয়তো আমাকে টিকিট দেয় নাই। আমি এখন স্পিডটা রিডিউস করে ফেলবো। আমি কেন চালাচ্ছিলাম আমি নিজেও জানি না। ইনশাল্লাহ স্পিডিং আর করবো না। আর মাত্র এসে পৌঁছালাম, মাত্র 11:04-5 বাজে, লাগে আমি 5 মিনিট লেট হয়ে গেছি। তো এই হলো প্লেস, অ্যান্ড এখানে রেনোভেশনের কাজ চলতেছে। এখানে পেট্রোল পাম্প হবে। অ্যান্ড মজার বিষয় হলো এই প্রপার্টির মালিক হলো একটা ইন্ডিয়ান, লাইক পাঞ্জাবি। হোল প্রপার্টির ওনারও। অ্যান্ড আমি যেখানে কাজ করি, যে রেস্টুরেন্টের ওনারও পাঞ্জাবি। সো আমার ওই বসের সাথে কথা হয় নাই, বসের কাছ থেকে অনুমতি নিয়ে আসা দরকার ছিল যে আমি ভিতরে ভিডিও করতে পারবো নাকি। তো আজকে যেহেতু অনুমতি নাই, পারমিশন ছাড়া করা যাবে না, একটা মানুষের বিজনেসের ভিডিও করা যাবে না। তো ইনশাল্লাহ নেক্সট টাইম আমি তার কাছ থেকে পারমিশন নিয়ে ভিতরে ভিডিও করে দেখাবো।
এখন একবার ভিতরে ঢুকবো এবং শিফট শেষ করে তারপরে ব্লগ করবো বাসায় যেতে যেতে। 1 ঘন্টা 20 মিনিটের ড্রাইভ, আওয়ার 8-9 ঘন্টার শিফট, লাইক আধা ঘন্টা আনপেইড ব্রেক অ্যান্ড 15-15 দুইবার আধা ঘন্টা পেইড ব্রেক। দেখা হচ্ছে শিফটের শেষে। ফাইনালি আমার শিফট শেষ। রাত বলতেছি সন্ধ্যা 9টা। বিশেষই করা যায় না, যে পরিমাণ আলো, রাত 9টা যে বাজে বোঝা যাচ্ছে না। ফেসের অবস্থা খারাপ 10 ঘন্টা শিফট করে। এখন তো মাত্র মে মাস, জুন জুলাই মাসে অন্ধকার হয় 10টা 10-10-15 দিকে। তো আমি এখন একটা ডেলিভারি আছে, আমাদের একটা রেগুলার কাস্টমার আছে, ওদের গাড়ি নাই, ইন্ডিয়ান, ওরা গুজরাটি। ওরা সবসময় সপ্তাহে 2-3 বার বলে যে ভাই গাড়ি নেই, যদি দিয়ে যেতা। তো আমি প্রতিদিন শিফট শেষ করে একদম ক্লোজিংয়ের টাইমে যাদেরকে দিয়ে আবার বাইরে চলে যাই। তো এখন রওনা দিব বলতে ওদেরকে ডেলিভারি দিব, তারপরে বাসার উদ্দেশ্যে রওনা দিব। যাই, আমার সিটি উইনিপেগে গিয়ে দেখা হচ্ছে। আর এই সিটির নাম হলো আরবার্গ। এটা উইনিপেগ থেকে 120 কিলো দূরে, নর্থে। স্মল সিটি, আছে মোটামুটি মানুষ আছে, ইন্ডিয়ান সবাই আছে। বাংলাদেশেও পাইছি আমি 2টা। একজন পাইছি বাংলাদেশি ডাক্তার, এখানে একটা হসপিটাল আছে, সেই হসপিটালের ডাক্তার বাংলাদেশি আছে, বাংলাদেশিও আছে, পাকিস্তানিও আছে, ইন্ডিয়ানও আছে। ঠিক আছে, সিট থেকে কথা হচ্ছে, এখন রওনা দিয়ে দিব। ডেলিভারি দেওয়া শেষ। একটা জিনিস দেখাই, এই সিটি অনেক ছোটো একটা সিটি। এই সিটির বাসাগুলো অনেক ছোট ছোট, অনেক পিচ্ছি পিচ্ছি বাসা, লাইক অনেক ছোট ছোট বাসা, অত বড় না, স্মল স্মল হাউস। উইনিপেগও আছে ছোট ছোট বাসা। 10টা 45 বাজে মাত্র বাসায় পৌঁছালাম। ডেলিভারি দিতে গেলে লেট হয়ে গেছে, নাহলে 10টা 10-15 পৌঁছায় যাই। ঠিক আছে, আজকের মতো এখানেই সমাপ্তি।